ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো যে হ্যাকাররা কিভাবে সবথেকে ইজি মেথডে একটি ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড হ্যাক করে থাকে এবং সবথেকে ইফেক্টিভ মেথড যেখানে পাসওয়ার্ড পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় সেই অ্যাটাকটা কিভাবে করে থাকে সেটাই মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই এই ভিডিওটা এডুকেশন পারপাসের জন্য, যারা ওয়্যারলেস সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের জন্য। তো আপনারা এইটা শিখে অন্য কারো পাসওয়ার্ড বের করার চেষ্টা করবেন না। শুধুমাত্র আপনাদের যেই নেটওয়ার্কগুলোকে অথরাইজ পারমিশন আছে আপনাদের কাছে, যেই নেটওয়ার্কগুলোর, সেই নেটওয়ার্কগুলোতে আপনারা এই অ্যাটাকটা পারফর্ম করে দেখতে পারেন। তো আমরা যেই অ্যাটাকটা নিয়ে কথা বলছি এটা মূলত ইভেল টুইন অ্যাটাক। তো এই যে অ্যাটাকটা আছে এইটা সব থেকে ইজি এবং ইফেক্টিভ মেথড। এইটার উপরে সহজ কোনো ওয়াইফাই হ্যাকিং মেথড নাই। তো এইটা কিভাবে হয়ে থাকে সম্পূর্ণ প্রসেসটাই আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা ইভেল টুইন অ্যাটাকটা কি এইটা সম্পর্কে সংক্ষেপে ধারণা নিয়ে নিয়েছি, আর বিস্তারিত ধারণা আপনি চাইলে গুগল বা চ্যাট জিপিটির মাধ্যমে জেনে নিতে পারেন। তো ইভেল টুইন অ্যাটাকটা কি, আপনারা আমার এখানে দুইটা মোবাইল দেখতে পাচ্ছেন। আমার ডান পাশে যে মোবাইলটা এইটা ধরে নিতে পারেন এটা হ্যাকারের মোবাইল, আর বাম পাশে যে মোবাইলটা আছে এইটা ধরে নিলাম একটা ভিকটিমের মোবাইল। তো দুইটা মোবাইলে কিন্তু আলাদা, আর একটা যেটা হ্যাকারের মোবাইল এইটা এখান থেকে অ্যাটাকটা পারফর্ম করা হবে, আর যেটা ভিকটিমের মোবাইল বা ইউজারের মোবাইল ওইখান থেকে দেখানো হবে কিভাবে হ্যাকার ইজিলি পাসওয়ার্ডটা ক্যাপচার করে নিয়ে আসে। তো আমরা যে ইভেল টুইন অ্যাটাকের কথাটা বলছি এইটা মূলত হয়ে থাকে, আপনার ধরতে পারেন ওয়ান কাইন্ড অফ ফিশিং অ্যাটাক। আপনারা যে ফিশিং জানেন যে ফেসবুক আইডি ফিশিংয়ের মাধ্যমে হ্যাক হয়ে গেছে, বা জীবন অনেক যে ফিশিং কথাটা শুনে থাকেন আপনারা হ্যাকিংয়ের ক্ষেত্রে, তো ওইটাই মূলত আপনার এখানে একটু অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা হয়েছে, এইটাই, আর বেশি কিছু না। ধরেন ইভেল টুইন অ্যাটাকটা কীভাবে পারফর্ম করতে হয় বা পারফর্ম হয়ে থাকে আমি আপনাদের দেখাই। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি মোবাইল আছে এবং সেই মোবাইলটি একটি ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড আছে, এবং সে যদি চায় এই রাউটারের সাথে যখন তখনই সে কানেক্টেড হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ইজিলি কানেক্টেড হয়ে সে ইন্টারনেটটা ব্যবহার করতে পারে, বাম পাশের মোবাইলটা যেটা ইউজারের ভিকটিমের মোবাইল। আর এই যে তার রাউটারটা এখানে শো করছে, হ্যাকার যে কাজটি করে এই যে সিগন্যালটা আছে TP-Link 3597, এইটারই একটা ক্লোন সিগন্যাল তৈরি করে এবং ওই সিগন্যালের মধ্যে কোনো প্রকার পাসওয়ার্ড রাখে না। যেমন এই যে দেখেন, আমরা যদি কোনো নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে চাই আমাদের কাছে কিন্তু এরকম পাসওয়ার্ড চাই বা এরকম লক আইকন থাকে। এই যে দেখেন, এই যে লক আইকনগুলো প্রত্যেকটা রাউটার যেগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে ওগুলো কিন্তু লক আইকন থাকে। তো যখন ইভেল টুইন অ্যাটাকটা রান করা হয় তখন এরকম যে ভিকটিম যেই রাউটারের সাথে কানেক্টেড আছে ওইটার একটি নকল ওয়াইফাই সিগন্যাল তৈরি করা হয়, এবং মূল যে সিগন্যালটা ভিকটিমের যে অরিজিনাল সিগন্যাল ওইটাকে ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মাধ্যমে জ্যাম করে দেওয়া হয়, যার ফলে ভিকটিম কিন্তু তার অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে পারে না। সে কী করে, ফেক ওয়াইফাইতে কানেক্টেড হয়, এবং ফেক ওয়াইফাইতে যখন কানেক্টেড হয় তখন তাকে একটি পেজে রাউটারের যে ফার্মওয়্যার আপডেট পেজ আছে সেখানে গিয়ে রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটা দিতে বলে, আর বলে যে রাউটারে কোনো সমস্যা হয়েছে এই কারণে এই প্রবলেমটা হচ্ছে, আপনি পাসওয়ার্ড দিয়ে এটা ভেরিফাই করলে আপনার এই যে জ্যামিং প্রসেসটা বা এই যে আপনার সমস্যাটা এটা সলভ হয়ে যাবে। তো ভিকটিম কিন্তু এইটা দেখে মনে করে হয়তো বা রাউটারে কোনো প্রবলেম হয়েছে, ওইটা দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু সে পাসওয়ার্ডটা ইনপুট করে, আর ওই পাসওয়ার্ডটাই মূলত হ্যাকারদের কাছে চলে আসে। তো এই প্রসেসটা আমি আপনাদের লাইভ এখন টেস্ট করে দেখাচ্ছি। তো এই যে দেখেন, আমরা এখান থেকে আমাদের ইভেল টুইন যে অ্যাটাকটা আছে এটার মধ্যে চলে যাব। এখান থেকে আমরা আমাদের আশেপাশে যত নেটওয়ার্ক আছে সবগুলো নেটওয়ার্কই এখানে দেখতে পারবো। তার একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো পাসওয়ার্ড ক্যাপচার করব ওইটা শো ইভেল টুইন পাসওয়ার্ডের এইখানে চলে আসবে। তো দেখেন এখন কিন্তু কোনো পাসওয়ার্ড নাই। তো আমরা আমাদের এই যে মোবাইলের যে ওয়াইফাই সিগন্যালে এখানে যদি যাই, ধরে নিলাম আমরা এই রাউটারের পাসওয়ার্ড জানি না, আর ওইটা কার মোবাইল সেটাও জানি না, ওইটা ধরে নিলাম একটা ভিকটিমের মোবাইল। তো আমরা
এই রাউটারের পাসওয়ার্ডটাই যে এই রাউটারের পাসওয়ার্ডটা আমরা ওই মোবাইল থেকে ক্যাপচার করে নিয়ে আসবো, বা ওই রাউটারের সাথে যতগুলো ইউজার আছে তাদের যে কোনো একজনের কাছ থেকে আমরা পাসওয়ার্ড নিয়ে আসবো। তো এটা কীভাবে হয়ে থাকে, আপনারা জাস্ট ইভেল টুইন অ্যাটাকে যাবেন, আপনারা যেই রাউটারটার উপর এটা টেস্ট করবেন ওই রাউটারটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন অনেকগুলো ওয়াইফাই সিগন্যাল শো করছে, আপনি যেই রাউটারের উপর পেনিট্রেশন টেস্টিং করতে চাচ্ছেন ওই রাউটারটাকে সিলেক্ট করবেন। তো আমি এই রাউটারটাই যে এই রাউটারটা উপরে করতে যাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করলাম। তো দেখেন আমরা যখন সিলেক্ট করলাম আমাদের ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস যেটা ছিল সিগন্যাল সেটা কিন্তু চলে গেছে, সেটা চলে গিয়ে আমাদের এই বাম পাশের মোবাইলে খেয়াল করেন আমাদের এইখানে আরও একটি ফেক সিগন্যাল তৈরি হয়েছে যেটার কোনো পাসওয়ার্ড নাই। এটা এই যে দেখেন এটা কিন্তু যেটা লক সাইন এটা কিন্তু আমাদের অরিজিনাল ওয়াইফাই। তো আমরা যদি অরিজিনাল ওয়াইফাইতে কানেক্টেড হতে চাই দেখেন বারে বারে আমাদের ডিসকানেক্ট করে দিচ্ছে, দেখেন এই যে বারে বারে ডিসকানেক্ট করে দিচ্ছে, আমাদের কিন্তু কানেক্টেড হতে দিচ্ছে না। তো যখনই ভিকটিম দেখবে তার অরিজিনাল ওয়াইফাইতে সে কানেক্টেড হতে পারছে না আর সেম নামের আর একটা ওয়াইফাই আছে সেখানে আপনি ভিকটিম প্রেস করলেই তাকে এরকম অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। আর এইখানে দেখাচ্ছে যে তার রাউটারের ফার্মওয়্যার আপডেট ফেল হয়ে গেছে বা এটা পুরাতন হয়ে গেছে, এটাকে আপডেট করতে হবে। তো ভিকটিম এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেয়। আর আমাদের যে গ্যাজেটগুলো এগুলো কিন্তু খুব অ্যাডভান্স, এগুলো কিন্তু যাচাই করতে পারে এইখানে ভিকটিম যে পাসওয়ার্ডটা দিচ্ছে এটা কি সঠিক না ভুল। তো প্রথমে আমি এখানে ওই রাউটারের ভুল পাসওয়ার্ডটা দিব, এই দেখেন 87654321, এই যে একটা কন্টিনিউতে ক্লিক করলাম। তো এই যে দেখেন ভেরিফাই পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডটা কিন্তু ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে আমাদের ডিভাইস কিন্তু ব্যাকএন্ডে গিয়ে ওই রাউটারের সাথে কানেক্টেড হয়ে দেখবে যে এই পাসওয়ার্ডটা কিন্তু আসল না নকল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ডটা সেটা কারেক্ট না। যতক্ষণ পর্যন্ত ভিকটিম তার কারেক্ট পাসওয়ার্ড না দিবে অতক্ষণ পর্যন্ত তার রাউটারটা এরকম জ্যাম হিসেবে থাকবে। তার এই যে দেখেন মেন সিগন্যালে সে যখন কানেক্টেড হতে যাবে বারে বারে তাকে ডিসকানেক্ট করে দেবে আর ফেক সিগন্যালে কানেক্টেড হতে বলবে। যখনই ফেক সিগন্যালে কানেক্টেড হবে তাকে পাসওয়ার্ড দিতে বলবে। যতক্ষণ পর্যন্ত সে সঠিক পাসওয়ার্ড না দিবে, এই যে দেখেন আমি আবার উল্টাপাল্টা পাসওয়ার্ড দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক, যতক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ড না দিবে ততক্ষণ পর্যন্ত এই যে জ্যামিংয়ের যে প্রসেসটা এটা কিন্তু হতেই থাকবে। তো দেখতে পাচ্ছেন এক হিসাবে কিন্তু ইউজার আর তার রাউটার ইউজ করতে পারছে না। এখানে দেখেন যতবারই আমি ভুল পাসওয়ার্ড দিচ্ছি এটা কিন্তু রং পাসওয়ার্ড বলতেছে। যখনই ভিকটিম এখানে তার রাউটারের সঠিক পাসওয়ার্ড দিবে তখনই আমাদের এই ডিভাইসটা ওই পাসওয়ার্ডটা সঠিক কিনা এটা যাচাই করে দেখবে। যদি দেখে যে সঠিক পাসওয়ার্ড তখন আপনার এই যে অ্যাটাকটার যে প্রসেস যে জ্যামিংয়ের প্রসেস ছিল এইটা সব চলে যাবে নর্মাল মোডে, আবার আমাদের গ্যাজেটটা চলে আসবে এবং ইউজার তখন ভাববে সে এখানে পাসওয়ার্ড দেওয়ার কারণে তার রাউটার এই সমস্যাটা সমাধান করে ফেলছে বা তার আর কোনো ঝামেলা এখানে হবে না। তো এই যে দেখেন আমি এখন ওই রাউটারের সঠিক পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমি দেখাচ্ছি। ভিকটিমের পাসওয়ার্ড কিন্তু আপনার জানতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি যে এটা কিভাবে ভিকটিম দিয়ে থাকে। তো ভিকটিম যখন কন্টিনিউতে দিল সঠিক পাসওয়ার্ড দিয়ে দেখেন ভেরিফাইং পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দিয়ে যখন দিল তখন তার যে মূল রাউটারটা জ্যাম ছিল সেটা কিন্তু জ্যামটা বন্ধ হয়ে গেছে এবং ওই যে ফেক সিগন্যালটা ছিল সেটা কিন্তু তার মোবাইলে আর এখানে দেখতে পাচ্ছেন নাই, দেখতে পাচ্ছেন ফেক সিগন্যালও নাই আর তার যে অরিজিনাল সিগন্যাল সেখানেও আর জ্যাম হচ্ছে না। কিন্তু এই ফাঁকে সেই যে পাসওয়ার্ডটা দিছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের এই যে সিগন্যাল অ্যানালাইসিস যে গ্যাজেট নেমটা আছে আমাদের এই টুলের মধ্যে চলে আসছে। তো আমরা এখানে এটা যে অ্যাডমিন ইউজার নেম সেটা দিয়ে আমরা এটার সাথে যখন লগ ইন করবো, লগ ইন করে আমরা যখন এই যে শো ইভেল টুইন পাসওয়ার্ডের এখানে আসবো, আমরা কিন্তু ওই যে রাউটারের পাসওয়ার্ড কিন্তু এই যে দেখেন পাসওয়ার্ড ক্যাপচার রাউটারের নাম এবং রাউটারের পাসওয়ার্ড কিন্তু আমরা 100% ভাবে পেয়ে গেছি এবং পাসওয়ার্ডটা 100% গ্যারান্টি সহকারে এটা অ্যাকুরেট পাসওয়ার্ড, এটা কিন্তু ভুল পাসওয়ার্ড না। তো এই পাসওয়ার্ড নিয়ে আমরা কপি করলাম, কপি করে এখন আমি যদি এই সিগনালে যাই, এই যে পাসওয়ার্ডটা দিলাম দিয়ে পেস্ট করে কানেক্টে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেল। তো এইটা হচ্ছে সব থেকে ইজি মেথড ওয়াইফাই পাসওয়ার্ড বের করার এবং সব থেকে ইফেক্টিভ মেথড, কেননা যতক্ষণ পর্যন্ত ভিকটিম তার রাউটারের সঠিক পাসওয়ার্ড এখানে না দিবে ততক্ষণ পর্যন্ত তার রাউটার সে ব্যবহার করতে পারবে না। তো সেক্ষেত্রে মনে করেন যে খুবই কার্যকরী অ্যাটাক। তো এইটার মধ্যে আরেকটা ফাংশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে
আমি যদি দেখাই, এই যে ইভেল টুইনের ক্ষেত্রে আমি আবার আরেকটা বিষয় আপনাদের দেখাই। এই যে ইভেল টুইন অ্যাটাকের ক্ষেত্রে আর একটা অপশন কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তো দেখা যায় অনেক সময় যে কিছু রাউটারে ধরেন আপনার ম্যাক ফিল্টার করা থাকে, তো যেই রাউটারগুলোতে ম্যাক ফিল্টার করা থাকে ওই রাউটারগুলোতে কিন্তু আমাদের এই যে পাসওয়ার্ড যে যাচাই করে যে সঠিক না ভুল পাসওয়ার্ড দিছে, তো ওইটা কিন্তু কাজ করে না, কেননা রাউটারটা ম্যাক ফিল্টার করা। তো সেই ক্ষেত্রে আপনারা কি কাজ করবেন, এই যে স্কিপ পাসওয়ার্ড ভেরিফিকেশন এই ফাংশনটা যদি অ্যাক্টিভেট করে দেন এখান থেকে, এই ফাংশনটা যদি টিক দিয়ে দেন, তখন আপনি যে ইভেল টুইন নেটওয়ার্কটা তৈরি করবেন ওই নেটওয়ার্কটায় যদি কোনো পাসওয়ার্ড ইনপুট করে সাথে সাথে এইটা ক্যাপচার করে নিয়ে আসবে। এটা কিন্তু আর যাচাই করবে না যে এই পাসওয়ার্ডটা কি ভুল না সঠিক। তো আমি আপনাদের দেখাই, এই যে এই অপশনটা আমরা টিক দিয়ে দিলাম, এই যে টিক দিলাম স্কিপ পাসওয়ার্ড ভেরিফিকেশন। এখন এই সিলেক্টে ক্লিক করলাম, এখন যে ওয়াইফাই সিগন্যালটা তৈরি হবে এইখানে দেখেন এই যে আবার জ্যামিং হওয়া শুরু হয়ে গেছে। এখন যে ফেক সিগন্যালটা তৈরি হয়েছে এই সিগন্যালে আমি যদি কোনো ভুল পাসওয়ার্ডও দিই সেইটাও কিন্তু আমাদের ডিভাইসটা ক্যাপচার করে নিয়ে আসবে, কেননা এখানে যে পাসওয়ার্ড যাচাইয়ের যে মেথডটা আছে এইটা কিন্তু ডিসেবল করা। আর এই অপশনটা শুধুমাত্র যদি রাউটারে ম্যাক ফিল্টার করা থাকে শুধুমাত্র তখনই ইউজ করবেন, এছাড়া এটা ইউজ করবেন না। তো এখন আমি যদি এখানে যে কোনো এনি পাসওয়ার্ড দিব, আপনার যে কোনো পাসওয়ার্ডে আমি যদি এখানে ইনপুট করাই সেই পাসওয়ার্ডটাই কিন্তু আমাদের এখানে নিয়ে আসবে। আমি দেখাই আপনাদের, এই যে এখন দেখছেন আপনারা এই রাউটার পাসওয়ার্ড কিন্তু আপনারা জানেন। তো এখন আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিলাম। তো আগের যে মেথডটা আমরা দেখাইছিলাম ওইখানে কিন্তু আমরা রং পাসওয়ার্ড দিলে নিত না, বাট এইটা অ্যাক্টিভেট করার পরে আমরা যে কোনো পাসওয়ার্ড যদি এখানে দিই সেই পাসওয়ার্ডটাই আমাদের ডিভাইসটা অ্যাকসেপ্ট করবে। তো দেখেন সিগন্যাল চলে গেল, জ্যামিংটাও চলে গেল, আর আমাদের যে পাসওয়ার্ডটা সেটাও কিন্তু এখানে চলে আসলে। এখন যদি আমরা যাই এখানে, আমি যদি আবার লগ ইন করি, তো দেখেন আমি যদি লগ ইন করি, লগ ইন করার পরে আমি যদি এখন এই শো ইভেল টুইন পাসওয়ার্ডে যাই, দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আমরা ওইখানে ইনপুট করেছি সেটাই আমাদের দিয়ে দিছে, এটা কিন্তু আর ভেরিফাই করে নাই। তো এভাবেই আপনারা মূলত ইভেল টুইন অ্যাটাকটা পারফর্ম করতে পারবেন। আপনার যদি ম্যাক ফিল্টার হয় ওই অপশনটা ইউজ করবেন, ম্যাক ফিল্টার না হলে আপনার ভেরিফিকেশন যে নর্মাল মেথড সেটা আপনারা ইউজ করবেন, তাহলে অ্যাকুরেট পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখবেন hackshopbd.com, বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স নামে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।